আজকে আমি তৈরি করে নিলাম ঝটপট দারুণ কেক পিঠা। খুবই মজাদার, কেক বলতেই আসলে খুবই মজার। সেই কেক পিঠাই আমি তৈরি করে নিলাম খুবই অল্প সময়ে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমি বিকেলে ঝটপট একটা নাস্তা তৈরি করবো। এখানে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি। এটাকে আমি সুন্দরভাবে একটু ফেটিয়ে নেব এভাবে। এবার অ্যাড করে নেব 1 কাপ চিনি। এটাও খুব ভালোভাবে আমি মিক্স করে নেব। এবার দিয়ে দেব স্বাদ মতো একটুখানি লবণ, দিয়ে দেবো সামান্য একটুখানি বেকিং পাউডার। এটাও আমি সুন্দরভাবে মিক্স করে নেব। দিয়ে দেবো একটুখানি ভ্যানিলা এসেন্স, যাতে করে ডিমের গন্ধটা না থাকে। এবার সবগুলো সুন্দরভাবে আমি বিট করে নিচ্ছি। যত ভালো বিট করব নাস্তাটা তত ভালো হবে। আসলে এটাকে আমি কেক পিঠা বলি, যেহেতু পুরোটা আমি কেকের মতো করে আমি এটার ব্যাটার তৈরি করব। এবার অ্যাড করে দেব 1 কাপ দুধ। এটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। সুন্দরভাবে আমি বিট করে নিয়েছি। দুধটা কিন্তু অবশ্যই জাল করে নেবেন। এই যে এখন দিয়ে দেব 2 কাপ আটা। এবার আবার সুন্দর করে আমি এটাকে মিশিয়ে নেব। এ পর্যায়ে দিয়ে দেব একটুখানি কালো জিরে। এটাও এখন সুন্দরভাবে মিশিয়ে নেব। দেখুন এই যে ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে, জাস্ট কেকের যে ব্যাটার থাকে ওই রকমই হয়েছে। এবার চলে যাব চুলায়। তেলটা প্রায় গরম হয়ে আসছে। এবার একটু একটু করে আমি হাত দিয়ে এটাকে বানাবো। চামচ দিয়ে দেওয়া যাবে, বাট আঠালো হয়েছে তো তাই চামচে কড়াইয়ের মধ্যে দিতে গেলে ছড়াই ছিটে যাবে। সবগুলো দিয়ে নিয়েছি। এবার আস্তে আস্তে একটু উল্টে দেব। পিঠা ভাজা দেখুন এভাবে আমি সবগুলোকে উল্টে নিয়েছি। এবার উল্টে পাল্টে সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নেব, তাহলে তৈরি হয়ে যাবে ঝটপট কেক পিঠা। পিঠাগুলো দেখুন আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে, সুন্দর ব্রাউন কালার করে হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি এগুলোকে তুলে নেব। আবারও আমি দিয়ে নিয়েছি। এভাবে আস্তে আস্তে সবগুলো আমি ভেজে নিচ্ছি। এখন খুবই অল্প সময় ঝটপট আমি এই পিঠাটাকে তৈরি করে নিয়েছি। তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সবাই জানাবেন। তো আমার সবাই পাশে থাকবেন, সব সময় সবাই সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।